সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করব সেই বিষয় নিয়ে আমাদের সকলেরই অনেক আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে চুলের ক্ষতি হলো কিনা সেই ধারণা আমাদের কয়জনেরই বা আছে। আসলেই আমরা আমাদের চুলের যত্ন নিতে গিয়ে অজান্তেই কিছু ভুল করে ফেলি, যা দিন শেষে চুলের আরো ক্ষতি করে। আজকের ভিডিওটিতে জানবো কি সেই ভুল যা আমাদের চুলের ক্ষতি করছে প্রতিদিন। প্রতিদিন হেয়ার অয়েল ব্যবহার করা। আগেরকার দিনে আমাদের মা খালারা নিয়ম করে প্রতিদিন চুলের মধ্যে তেল ব্যবহার করতেন। তাদের ধারণা ছিল প্রতিদিন চুলে তেল ব্যবহার করলে চুল হবে ঘন, কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। তবে হেয়ার এক্সপার্টদের মতে রোজ চুলে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ প্রতিদিন চুলের মধ্যে তেল ব্যবহার করলে মাথার ত্বক তেলতেলে ভাব হয়ে যায়, যা আমাদের চুলের জন্য মোটেও ভালো না। তাই প্রতিদিন চুলে তেল না দিলেও চলবে। চুল ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল রাখার জন্য সপ্তাহে একবার চুলের গোড়ায় তেল লাগাতেই হবে। আর চুল যদি খসখসে হয়ে থাকে সেই ক্ষেত্রে সপ্তাহে 2 দিন তেল ব্যবহার করলেই চলবে। সঠিক হেয়ার ওয়াশ রুটিন মেনটেন না করা। অনেকেই আছে যে প্রতিদিন চুলে শ্যাম্পু করছেন, আবার অনেকেই আছেন সপ্তাহে 2 বার চুলে শ্যাম্পু ব্যবহার করছেন। আপনার চুলে কোন হেয়ার ওয়াশটা স্যুট করবে তা নির্ভর করবে আপনার মাথার ত্বকের উপর। আপনার মাথার ত্বক যদি অয়েলি হয়ে থাকে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি হেয়ার ওয়াশ ইউজ করতে হবে। আর যদি আপনার ত্বকে এই সমস্যা না থেকে থাকে তাহলে বারবার হেয়ার ওয়াশের মাধ্যমে কিন্তু আপনার মাথার ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে। নিজের মাথার স্ক্যাল্প ও ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করা। চুলের জন্য সঠিক তাপমাত্রার পানি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনে রাখতে হবে অতিরিক্ত গরম পানি দিয়ে হেয়ার ওয়াশ করা যাবে না। অতিরিক্ত গরম পানি মাথার ত্বকের অয়েল গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভ করে, যার ফলে চুল পরিষ্কার করার পরও আঠালো লাগে। চুলের জন্য উপযুক্ত হলো স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা পানি। তবে যদি গরম পানি ব্যবহার করতেই চান তাহলে ব্যবহার করুন কুসুম গরম পানি। শ্যাম্পুর ভুল ব্যবহার। চুলের জন্য সঠিক শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে সঠিক ব্যবহারটাও আমাদের জানতে হবে। ঠিক কতটা পরিমাণ শ্যাম্পু ব্যবহার করতে হবে তা মাথায় রাখুন। চেষ্টা করুন সরাসরি শ্যাম্পু মাথায় ব্যবহার না করে পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে। শ্যাম্পু নিয়ে আলতোভাবে মাথার তালুতে মাসাজ করুন। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে শ্যাম্পু করার সময় জোরে মাসাজ করলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলকে ময়শ্চারাইজ না করা। আমাদের চুল খুব দ্রুত আর্দ্রতা হারায়, তাই প্রতিবার শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে পারেন এবং সপ্তাহে একবার আপনার পছন্দ অনুযায়ী হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। চুলের মধ্যে চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ময়শ্চারাইজার। সমপরিমাণের পানি এবং গ্লিসারিন একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি গোসলের আগে অথবা পরে স্প্রে বোতলে করে স্প্রে করে নিন চুলের মধ্যে। চুল হবে সিল্কি ও সফট। চাইলে আপনারা এই মিশ্রণটি শ্যাম্পুর সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। সঠিকভাবে হেয়ার ড্রায়ার ব্যবহার না করা। চুল সব সময় সাধারণভাবে শুকিয়ে নেওয়াই ভালো, তবে অনেক সময় ব্যস্ততার কারণে হেয়ার ড্রায়ার ব্যবহার করার প্রয়োজন লাগে। তবে অনেকেই জানেন না অতিরিক্ত ভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে হেয়ার ড্রায়ারের তাপে চুলকে অনেক বেশি ড্যামেজ করে তোলে। তাই এই ক্ষেত্রে আপনারা হেয়ার ড্রায়ারের তাপটা একটু কমিয়ে নেবেন। আর এর পাশাপাশি ভালো একটি হিট প্রোটেক্টিভ জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন। হেয়ার ড্রায়ার কখনোই মাথার তালুতে ব্যবহার করবেন না। সব সময় কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকান। মোটা দাঁতের চিরুনি ব্যবহার না করা। চুলের যত্নে ভালো চিরুনি বাছাইয়ের ক্ষেত্রে চুল আঁচড়ানোটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জট ছাড়াতে বা ভেজা চুল আঁচড়ানোর জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করাই উত্তম। এতে করে চুল কম ভাঙে এবং সহজেই ঘোচানো যায়। অন্যদিকে চিকন দাঁতের চিরুনি চুলকে ক্ষতিগ্রস্ত করে। চুল খুলে ঘুমানো। চুল খুলে ঘুমানোর অভ্যাস কিন্তু অনেকেরই থাকে। এই অভ্যাসটি আমাদের চুলের জন্য মোটেও ভালো নয়। চুল খুলে ঘুমালে চুলের মধ্যে জট বেঁধে যায়, যা আমাদের চুলের স্বাস্থ্য নষ্ট করে। তাই যাদের চুল বড় তাদের সব সময় উচিত চুল বেঁধে ঘুমানো। আর যাদের চুল ছোট তারা চাইলে মাথার মধ্যে একটি কাপড় পেঁচিয়ে ঘুমাতে পারে। ভেজা চুলে ঘুমানো। অনেকেরই ভেজা চুলে ঘুমানোর অভ্যাস থাকে। বিশেষজ্ঞদের মতে এটি চুলের জন্য মারাত্মক ক্ষতি করে। চুল ভেজা অবস্থায় শুয়ে পড়লে চুল ভালো করে শুকাতে পারে না, যার ফলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়া বেড়ে যেতে পারে। এছাড়াও চুল পড়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো চুল ভালো করে না শুকানো। চুল পড়া বন্ধ থেকে বাঁচার জন্য উচিত
ঠান্ডা আবহাওয়ার বাতাসের মধ্যেই চুল শুকানো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা এই ভুলগুলোর মধ্যে কোন ভুলটা করছেন তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। এতদিন আপনারা আপনাদের চুলের ভালোভাবে যত্ন নিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।